এই ভিডিওতে আমরা পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যময় এলাকা কঙ্গো রেইন ফরেস্টে কথা বলব। কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট। অ্যামাজন রেইন ফরেস্ট হল সর্ববৃহৎ। কঙ্গো রেইন ফরেস্ট প্রায় 2,50,000 বর্গমাইল জুড়ে বিস্তৃত, যা প্রায় পুরো যুক্তরাজ্যকে সমান। এটি মধ্য এবং পূর্ব আফ্রিকায় অবস্থিত, মূলত ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ দি কঙ্গোতে, এবং সেখান থেকেই এর এই নামকরণ। সুতরাং বলা যায় কঙ্গো রেইন ফরেস্ট সত্যি পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যে ভরপুর একটি এলাকা। হাতি থেকে শুরু করে চিতা, শিম্পাঞ্জি থেকে শুরু করে ওকাপি, প্রতিটি প্রাণীই তাদের পরিবেশের সঙ্গে অনন্যভাবে খাপ খাইয়ে নিয়েছে এবং এই জটিল পরিবেশ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরবর্তীতে যখন আপনি কঙ্গো রেইন ফরেস্টের কথা শুনবেন, তখন মনে রাখবেন এটি শুধু একটি ঘন জঙ্গল নয়, বরং এটি এক জটিল জীবনের জাল, যা অসংখ্য উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে আশ্রয় দেয়। কঙ্গো রেইন ফরেস্টে বিপুল সংখ্যক প্রাণীর বাস। এখানে 10,000-এরও বেশি পরিচিত প্রাণী প্রজাতি রয়েছে। এর মধ্যে রয়েছে 1,000-এরও বেশি স্তন্যপায়ী প্রাণী, 100 প্রজাতির সরীসৃপ এবং 500-রও বেশি উভচর প্রাণী। আপনি হয়তো জানতে চাইবেন ঠিক কী ধরনের প্রাণী কঙ্গো রেইন ফরেস্টে পাওয়া যায়। তাহলে চলুন জেনে নিই কঙ্গো রেইন ফরেস্টে পাওয়া যায় এমন 10টি উল্লেখযোগ্য প্রাণীর নাম। 1 নম্বর, আফ্রিকান বন্য কুকুর, আফ্রিকান ওয়াইল্ড ডগ। আফ্রিকান বন্য কুকুর একটি বিপন্ন মাংসাশী স্তন্যপায়ী প্রাণী, যা কঙ্গো রেইন ফরেস্টে পাওয়া যায়। এদের গায়ে দাগযুক্ত বিশেষ ধরনের লোম থাকে এবং তারা দলবদ্ধভাবে শিকার করতে পারদর্শী। এই বন্য কুকুরেরা অত্যন্ত দক্ষ শিকারী এবং শিকার ধরার ক্ষেত্রে এদের সাফল্যের হার 80%-এরও বেশি। 2 নম্বর, নাইল কুমির। নাইল কুমির কঙ্গো রেইন ফরেস্টে পাওয়া যায় এমন বৃহত্তম এবং সবচেয়ে বিপন্ন সরীসৃপগুলোর একটি। এরা প্রায় 6 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের কামড় অত্যন্ত শক্তিশালী। নাইল কুমির সুযোগ সন্ধানী শিকারী, যারা মাছ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণীসহ নানা ধরনের প্রাণী খেয়ে থাকে। 3 নম্বর, হিপোপটামাস। হিপোপটামাস হল একটি বৃহৎ তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী, যা কঙ্গো রেইন ফরেস্টে বাস করে। এদের দেহ পিঁপে আকৃতির এবং পা ছোট হয়। ওজন প্রায় 4 টন পর্যন্ত হতে পারে। হিপোরা সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে এবং দিনের বেলায় পট নামে পরিচিত দলে সময় কাটায়। 4 নম্বর, রেড কোলোবাস বানর। রেড কোলোবাস বানর একটি প্রাইমেট বা উচ্চতর স্তরের বানর, যা কঙ্গো রেইন ফরেস্টে পাওয়া যায়। এদের লালচে লোম এবং শাখা ধরে রাখার জন্য বিশেষ ধরনের লেজ থাকে, যাকে বলে প্রিহেনসাইল টেইল। এই বানরেরা মূলত উদ্ভিদভোজী এবং পাতার পাশাপাশি ফুল ও কাঁচা ফল খায়। 5 নম্বর, আফ্রিকান গ্রে তোতা। আফ্রিকান গ্রে তোতা কঙ্গো রেইন ফরেস্টে পাওয়া যায় এমন অত্যন্ত বুদ্ধিমান একটি পাখি। তারা মানুষের কথা নকল করতে পারে এবং অসাধারণ স্মৃতিশক্তির জন্য পরিচিত। এমনকি তারা প্রায় 100 জন মানুষের মুখ মনে রাখতে পারে। 6 নম্বর, চিতা। চিতা একটি বড় বিড়াল জাতীয় মাংসাশী প্রাণী, যা কঙ্গো রেইন ফরেস্টে শিকারের জন্য অত্যন্ত উপযোগী। তারা চমৎকার সাঁতার কাটতে পারে এবং সহজেই গাছে উঠতে পারে। চিতারা একাকী এবং লুকিয়ে থাকা স্বভাবের প্রাণী, তাই মানুষ খুব কমই এদের দেখতে পায়। 7 নম্বর, ওকাপি। ওকাপি হল একটি অদ্ভুত দর্শন স্তন্যপায়ী প্রাণী, যা কঙ্গো রেইন ফরেস্টে পাওয়া যায়। এর দেহ জিরাফের মতো এবং মাথা ঘোড়ার মতো দেখতে। ওকাপিকে ফরেস্ট জিরাফ বা জেব্রা জিরাফ নামেও ডাকা হয়, কারণ এর পেছনে পায়ে জেব্রার মতো ডোরা থাকে। 8 নম্বর, শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি হল আরেকটি বৃহৎ বানর বা গ্রেট এইপ, যা কঙ্গো রেইন ফরেস্টে পাওয়া যায়। তারা বুদ্ধিমত্তা, হাতিয়ার ব্যবহার এবং জটিল সামাজিক আচরণের জন্য পরিচিত। আসলে শিম্পাঞ্জিদের মানুষের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ মিল রয়েছে। এদের জিনগত মিল মানুষের সঙ্গে 95%-এরও বেশি। 9 নম্বর, গরিলা। ইস্টার্ন গরিলা কঙ্গো রেইন ফরেস্টে বসবাসকারী গ্রেট এইপের একটি প্রজাতি। এই প্রজাতিটি অত্যন্ত বিপন্ন এবং বন্য পরিবেশে মাত্র আনুমানিক 500টির মতো গরিলা টিকে আছে। ইস্টার্ন গরিলারা তাদের বুদ্ধিমত্তা, শক্তি এবং জটিল সামাজিক গঠন ব্যবস্থার জন্য বিখ্যাত। 10 নম্বর, আফ্রিকান বনহাতি। আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট। বনহাতি হল কঙ্গো রেইন ফরেস্টে পাওয়া যায় এমন বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী প্রাণীদের একটি। এরা প্রায় 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন হতে পারে 6 টন পর্যন্ত। এই হাতিদের বড় বড় দাঁত থাকে, যেগুলো প্রায় 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তারা এই দাঁতগুলো ব্যবহার করে আত্মরক্ষা, প্রভাব দেখানো এবং খাবার সংগ্রহের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। দেখার জন্য ধন্যবাদ। আমরা আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের ভবিষ্যতের কোনো ভিডিও মিস না হয়ে যায়।